আজ একটা নতুন জিনিস সম্পর্কে আপনাদের ধারণা দেবো, এটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। লাইফস্টাইল ইনফ্লেশন হলো আপনার ধরুন মনে করুন স্যালারি বাড়ছে বা কোনো জায়গা থেকে আপনার ইনকাম আসছে, যখনই কারোর ইনকাম আসে সে সঙ্গে সঙ্গে সেই টাকাটাকে ইনভেস্টমেন্ট করা বা ফিউচারের জন্য রাখার বদলে তারা যে কাজটা করে কোনো না কোনোভাবে নিজের লাইফস্টাইল সংক্রান্ত যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেখানে তার খরচাটাকে বাড়িয়ে দেন। অর্থাৎ ভালো দামি এক্সপেন্সিভ ফোন কেনা, ভালো গাড়ি কেনা বা ভালো পোশাক কেনা বা বিভিন্ন উপায়ে সেই টাকাটাকে অ্যাকচুয়ালি নষ্ট করা হয়, এটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। তো আপনি যদি আপনার লাইফস্টাইল ইনফ্লেশনকে বাড়াতে থাকেন তাহলে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি কখনোই স্যালারি যতই আপনার বাড়ুক না কেন আপনার মধ্যে থেকে দারিদ্রতা যাবে না বা আপনার মনের মধ্যে যে পয়সা জমানোর যে আকাঙ্ক্ষাটা সেটা আপনার একদমই থাকবে না। সুতরাং লাইফস্টাইল ইনফ্লেশনকে কমিয়ে আপনার উচিত হচ্ছে যে কোনো ভালো ইনভেস্টমেন্ট ফার্মে হোক বা কোনো শেয়ারে হোক বা কোনো অ্যাসেটে হোক সেখানে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, যাতে করে সেই ইনভেস্টমেন্ট থেকে আপনার ভবিষ্যতে কোনো না কোনো রেকারিং ইনকাম আসে বা সেই ইনভেস্টমেন্ট পরবর্তীকালে যেন একটা বেশ বড় জায়গায় গিয়ে পৌঁছায়। ইনভেস্টমেন্ট মানে সবসময় বিশাল বড় অ্যামাউন্ট যে আপনি ইনভেস্ট করছেন সেটা নয়, ছোট ছোট অ্যামাউন্ট দিয়েও আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন।